হ্যালো ফুটবল ফ্যান্স। গত বছরের আগস্টে সর্বশেষ প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নেমেছিলেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। 11ই আগস্ট প্রিমিয়ার লিগে মৌসুমের প্রথম ম্যাচে বার্নলির বিপক্ষে মাঠে নেমেছিলেন এই বেলজিয়ান মিডফিল্ডার। ম্যাচটিতে খোঁড়াতে মাঠ ছেড়েছিলেন তিনি। তারপর থেকেই ম্যানচেস্টার সিটি ভুগছিল মাঝমাঠে কেভিন ডি ব্রুইনার শূন্যতায়। টানা 3বারের লিগ জয়ীরা যে এবার শীর্ষ দুয়ে থাকতে হিমশিম খাচ্ছে, ডি ব্রুইনার অনুপস্থিতি এর অন্যতম কারণ বলে বিশ্বাস অনেকের। সিটি সমর্থকদের সেই অ্যাসিস্ট কিং ডি ব্রুইনা কাল মাঠে ফিরেছেন। দীর্ঘ 148 দিন পর এফএ কাপে তৃতীয় রাউন্ডের খেলায় হাডার্সফিল্ডের বিপক্ষে খেলেছেন 32 বছর বয়সে এই মিডফিল্ডার। আর ফিরে 20 মিনিটের মধ্যে করেছেন গোলে সহায়তা। ম্যাচটা অবশ্য সহজেই জিতেছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় স্তরের দল হাডার্সফিল্ডকে সিটি হারিয়েছে 5-0 ব্যবধানে। জোড়া গোল করেছেন ফিল ফোডেন, একটি করে গোল হুলিয়ান আলভারেস ও জেরেমি ডোকুর, অন্যটি আত্মঘাতী। ইতিহাদের ম্যাচটিতে সিটির জয়টা অনেকটা নিশ্চিতই ছিল। 33 মিনিটে ফিল ফোডেন আর 37 মিনিটে জুলিয়ান আলভারেজের গোলের পর তাদের জয়টা আরও নিশ্চিত হয়ে যায়। সিটি সমর্থকরা অপেক্ষা করছিলেন ডি ব্রুইনা ফেরার। হামস্ট্রিংয়ে চোট সেরে ওঠা ডি ব্রুইনা গত সপ্তাহে লিগে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে ছিলেন, তবে পেপ গার্দিওলা তাকে মাঠে নামাননি। ডি ব্রুইনা শুরুর একাদশে নামেননি আজও। শেষ পর্যন্ত ম্যাচের 57তম মিনিটে জুলিয়ান আলভারেজের বদলি হিসেবে মাঠে নামানো হয় তাকে। মাঠে নেমে সিটির অধিনায়কত্বের আর্মব্যান্ডও হাতে তোলেন বেলজিয়ান এই তারকা। ইতিহাদের দর্শকেরা তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান। 5 মাস পর মাঠে ফেরার মাত্র 17 মিনিটের মধ্যেই গোলের সুযোগ তৈরি করেন ডি ব্রুইনা, যা কাজে লাগিয়ে বল জালে পাঠান ডোকু। এটি সর্বশেষ মৌসুমে শুরু থেকে তার 30তম অ্যাসিস্ট। ইউরোপের শীর্ষ 5 লিগে আর কোনো খেলোয়াড়ের একই সময়ে এত অ্যাসিস্ট নেই। ডোকুর গোলটি ছিল ম্যাচে সিটির 5ম গোল। এর আগে 58 মিনিটে হাডার্সফিল্ডের বেন জ্যাকসনের আত্মঘাতী ও 65 মিনিটে ফোডেনের কাছ থেকে আরও 2টি গোল পায় সিটি। সব মিলিয়ে গার্দিওলার অধীনে সিটির এটি 42তমবার 5 বা তার বেশি গোলে জয়। 2016 সালে গার্দিওলা সিটিতে আসার পর প্রিমিয়ার লিগের আর কোনো দল এর অর্ধেকও 5 গোল বা তার বেশি ব্যবধানে জিততে পারেনি। কেভিন ডি ব্রুইনার ফেরাটা এবার প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলেও প্রভাব ফেলবে। বর্তমানে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে 40 পয়েন্ট নিয়ে 3 নম্বর স্থানে আছে। টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের থেকে 5 পয়েন্ট পিছিয়ে আছে তারা। তবে ম্যানচেস্টার সিটি তাদের থেকে একটি ম্যাচ কমও খেলেছে। অন্যদিকে অ্যাস্টন ভিলা 20 ম্যাচে 42 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে। তবে পেপ গার্দিওলার দল এর আগের মৌসুমেও দেখিয়েছে যে দ্বিতীয় রাউন্ডে এসে দুর্দান্ত পারফর্ম করে কিভাবে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠতে হয়, এবং শেষমেশ টানা 3 মৌসুমে চ্যাম্পিয়ন দলও তারা। যার কারণে কেভিন ডি ব্রুইনা ফিরে আসায় ম্যানচেস্টার সিটির আরও একবারও প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়ানোর রাস্তা দেখা যাচ্ছে।